পলাশ ফুলের শোভা দেখে কেমন জানি করে মন। অনেক পলাশ মিলে আজ গড়ছে শান্তিনিকেতন। এখন আর রাশি রাশি পলাশের খোঁজে ছুটে যেতে হবে না গ্রামে, যেতে হবে না পুরুলিয়া, যেতে হবে না বাঁকুড়া। কলকাতাতেই নাকি পলাশ কুঞ্জ, যা রাশি রাশি পলাশে সজ্জিত হয়ে উঠেছে। কোথায় সেই পলাশকুঞ্জ? এই বসন্তের ফাগুনের আগুন লাগা মোহে সেই পলাশকুঞ্জের খোঁজ পেতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। বসন্ত এসে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্বে সবটাই দেখা দেখি। আর এখন কিন্তু রয়েছে বসন্তকাল, আর বসন্ত মানে কি কোকিলের ডাক, আর সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর পলাশ ফুল। আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া বাঁকুড়া নয়, আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি কলকাতার মধ্যে এমন এক জায়গা যেখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর পলাশ বন, সাথে ওই যে কোকিলের ডাকও শুনতে পারবেন। তো কোথায় রয়েছে, কিভাবে আসবেন, সবটাই দেখাবো। চলো ভিডিওটা এনজয় করতে থাকো। তো আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু বেলুড়ে চলে এসেছি, আর বেলুড়ের 5 নম্বর স্টেশন থেকে কিন্তু আমরা ঠিক বেরোবো। এদিক দিয়ে কিন্তু বেরোনোর পর তোমাকে বলছি। তো 5 নম্বর স্টেশন থেকে বেরোনোর পর কিন্তু তোমরা এখানে অটো পেয়ে যাবে, না হলে কিন্তু সোজা এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, সোজা রাস্তা কিন্তু মোটামুটি 1.5 কিলোমিটার পর্যন্ত হাঁটলেই তোমরা বেলুড় ইএসআই হসপিটাল পেয়ে যাবে। তো মোটামুটি সোজা আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই যে ওয়েলকাম টু বেলুড় ইএসআই হসপিটাল দেখতে পাচ্ছ। তো ইএসআই হসপিটালের সামনে দিয়ে তোমাদের যেতে হবে। তো চলো দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ আমাদের সামনেই কিন্তু রয়েছে বেলুড় ইএসআই হসপিটাল, আর ইএসআই হসপিটাল ঠিক ডান দিক দিয়ে কিন্তু যেতে হবে। ডান দিক দিয়ে ঠিক পাশে, মানে বেলুড় হসপিটাল ঠিক পাশেই কিন্তু তোমার এই পলাশ বনটা দেখতে পাবে। ঠিক দেখতে পাচ্ছ ওই দেখো লাল লাল কিন্তু পলাশ আমরা দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পেয়েছো? দেখো দেখো আমরা কিছুটা কিন্তু জাস্ট এগিয়ে এলাম, আর একবার দেখো, জাস্ট লুক লাইক, দেখো পুরো কিন্তু একটা কিন্তু সবুজ অরণ্যের মাঝে কিন্তু মনে হচ্ছে যেন এক টুকরো পুরো কিন্তু লাল আভা। বসন্ত এসে গেছে। আমরা জাস্ট কিন্তু ওই দিক দিয়ে এলাম, তোমাদের তো জাস্ট সিনারিটা কিন্তু দেখাচ্ছিলাম। আর তাছাড়া কিন্তু লুকটা একবার এখানে দেখো, পুরো কিন্তু জায়গাটা ভরে কিন্তু রয়েছে পলাশ। দেখতে পাচ্ছ এই দেখো, হলুদ পলাশ থেকে শুরু করে লাল পলাশ, পুরো কিন্তু চারদিকটা এই দেখো। ও সেই লাগছে কিন্তু। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে। এই বসন্তে পলাশেরা গান গায় পূর্ণিমার রাতে। ভোর এলে ঝরে পড়ে শূন্য ভূমিতে, ঝরে পড়ে সবার অগোচরে। তবুও তারা গান গায় প্রতিদিন, কিন্তু গানের রেশ থেকে যায় মনের গভীরে। দেখো কত বড় কিন্তু একটা বট গাছ রয়েছে, মানে পুরো গাছটা কিন্তু একটা পুরো বড় একটা ছাতার মতো কিন্তু এখানে রয়েছে। দেখো বিশাল বড়। তোমরা যদি এখানেও যদি এসে ফটোগ্রাফি করতে চাও সেটাও করতে পারো। তাছাড়াও তো দেখো পুরো জায়গাটা, আর পুরো দেখতে পাচ্ছ পুরো বনটা দেখো, পুরো লাল লাল। এই দেখো, এই দেখো পুরোটা দেখেছো, পুরো কিন্তু লাল লাল হয়ে ফুটে রয়েছে। তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে। পলাশ আজ রাগ করেছে, তাই তো ধুলোয় শুয়ে। দিব্যি বলছি, এই দেখ তোর মাথায় হাত দিয়ে যাব না আর শিমুল বনে, সবার সাথে আরি। এখন থেকে কেবল তোকেই ডাকবো, মনে রাখবো আমার বাড়ি। একবার দেখো প্রকৃতির শোভাটা একবার দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর প্রকৃতির শোভা। আর তাছাড়া কিন্তু তোমরা এখানে আসলে কোকিলের কিন্তু ডাকও তোমরা এখানে শুনতে পাবে, যেটা কিন্তু বসন্তকালে স্পেশাল। একদম দারুণ লাগবে, দারুণ। আর এই দেখো সামনে দিয়ে তোমাকে পলাশ ফুল দেখাচ্ছি, কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা এসেছো আগে তারাও কমেন্ট করে জানিও, যারা আসছো তারাও কিন্তু একদম কমেন্ট করে জানিয়ে দাও, কেননা একদম এরকম কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু জায়গা দেখাচ্ছি তোমাদের। পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। তাহলে আর একবার সবাই মিলে বলে উঠি, থাক তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তো সবাই কতজন কিন্তু এসেছে এই পলাশ বনের ছবি তুলতে। দেখো সবাই কিন্তু সবার মতো করে কিন্তু এখানে মজা করছি, আনন্দ করছে। দেখো কেননা বসন্তে কিন্তু মানে রঙের ছোঁয়া কিন্তু সবাই কিন্তু আনন্দ করছে। দেখো আচ্ছা তো দিদি তোমরা কখন দিয়ে এসছো? আমরা এই তো 10 মিনিট হলো। মানে কোথা দিয়ে এসছো? আমাদের বাড়ি এখানে। ওই যে সামনেই বাড়ি আছে। তো দিদি তুমি কোথা দিয়ে এসছো? বেলঘরিয়া দিয়ে এসছো। আর তোমরা? আচ্ছা একসাথে বেলঘরিয়া দিয়ে এসে এখানে ছবি টবি তুলছে, তাই তো? কেমন লাগছে জায়গাটা? আচ্ছা দিদি তোমরা কোথা দিয়ে এসছো? আমরা এসেছি এখান থেকে। মানে বেলুড়েই তোমরা থাকো? আচ্ছা তোমরা কোন নগর? আচ্ছা মানে একসাথে সবাই ফটো টটো তুলছে এখানে এসে। কেমন লাগছে এখানে এসে? পলাশ বলে কথা, কিন্তু কোথা দিয়ে এসছো তুমি? কোন্নগর থেকে এসেছি। আর কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর। মানে আগে কি এখানে জানতে? না আমি জানতামই না, দুদিন আগে জেনেছি এবং জেনেই চলে এসেছি। আচ্ছা একদম তাই জন্য সেজে গুজে ফটো তুলতে এসেছে। বা দেখো কত বড় গ্রুপ কিন্তু এসেছে। একবার দেখো দেখো পুরো গাছটা জুড়ে কিন্তু পুরো পলাশ রয়েছে। আর ওই দিকটা ঘুরে দেখো পুরো কিন্তু পলাশের বন। আর পুরো এই দেখো রাস্তাটা দেখো, পুরো রাস্তা জুড়ে দেখো পুরো পলাশ আর পলাশ। দেখো কি দারুণ লাগছে। এটা কিন্তু তোমরা কিন্তু অনেকটাই পুরুলিয়া বাঁকুড়ার মতো কিন্তু স্বাদ। এখানে কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য কিন্তু এটা একদম পারফেক্ট জায়গা, জাস্ট অসাধারণ। তোমরাও কিন্তু এখানে এসে ছবি রিলস ভিডিও যা পারবে তাই করতে পারো। দেখো অনেকক্ষণ ধরে থাকতেও পারো, কোনো সমস্যা নেই। দেখো একবার দেখো কি দারুণ লাগছে। দেখো শীতের শেষ, প্রকৃতি সেজে উঠেছে নতুনভাবে। আর এই সময় সবুজ অরণ্যের মধ্যেই ফুটে ওঠে অগ্নির ন্যায় পলাশ। বসন্ত মানেই পলাশ, বসন্ত মানেই দোল, বসন্ত মানেই রঙের উৎসব। আর এই বসন্তে পলাশ ফুল বললেই চোখের সামনে সব থেকে আগে ভেসে ওঠে বোলপুরের লাল মাটি। দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর কিন্তু পলাশ ফুল কিন্তু এখানে ফুটে রয়েছে, লাল কমলা সুন্দর সুন্দর চার দিকটা করে। আর তোমরা যদি আসো এখানে তাহলে কিন্তু দোলের আগে চলে আসতে পারো। বসন্তকাল থাকতে থাকতে কিন্তু এটা চলে আসো, তাহলে কিন্তু এরকম এনজয় করতে পারবে। আমার পেছনটা একবার তোমাদের দেখাবো, এইদিকে আসো। ওই দেখো দেখো পুরো গাছময় কিন্তু দেখেছো, পুরো কিন্তু সুন্দর করে কিন্তু সেজে উঠেছে। মানে এক টুকরো কিন্তু বলতে পারো এই বন অরণ্য সবুজের মাঝে কিন্তু এরকম লাল হলুদের কিন্তু মেলা বসেছে। বলি তোমার সাথে আজকে সারাদিন এই মুহূর্তে অগ্নির ন্যায় পলাশ রাঙিয়ে তুলছে। চোখের সামনে ভেসে ওঠে পুরুলিয়া বা বাঁকুড়া।